হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? যারা কার্টুন দেখো তাদের মধ্যে অতি জনপ্রিয় একটি কার্টুন হচ্ছে শিবা। একসময় এই কার্টুনের আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল। প্রত্যেক বাচ্চাই সাইকেল চালানোর সময় নিজেকে একবার হলেও শিবা মনে করত। আজকের ভিডিওতে আমরা জানবো শিবার ফ্রেন্ড রেবাকে নিয়ে এবং আরো জানবো যে বাস্তব জীবনে কিভাবে শিবার সাথে রেবার পরিচয় হয়েছিল। গাইস, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, আর এরকম আরো ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। তাহলে চলো বেশি বকবক না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো গাইস, সময়টা ছিল শীতকাল। শিবা তাদের বাড়ির পাশের একটি স্কুলে পড়তো। সে প্রতিদিনই সময় মতো স্কুলে যেত এবং আসতো। তখন তাদের স্কুলে একটা নতুন মেয়ে ভর্তি হয় যার নাম ছিল রেবা। তার বাবা ছিল ফরেস্ট অফিসার। স্কুলে অবশ্য শিবার সাথে রেবার প্রথম পরিচয় হয়। একদিন শিবার স্কুল থেকে বের হতে অনেক দেরি হয়ে যায়, এজন্য সে বাসায় ফেরার জন্য শর্টকাট রাস্তা ব্যবহার করে, যেটা ছিল গভীর জঙ্গলের ভেতরে। সে তার সিদ্ধান্ত অনুযায়ী বেরিয়ে পড়ে। সন্ধ্যা হয়ে গিয়েছিল, এজন্য চারদিকে অন্ধকার। শিবা মাঝ রাস্তাতে পথ হারিয়ে ফেলে এবং বুঝতে পারে না যে কোন দিকে যাবে। সে অনেক চিন্তিত হয়ে পড়ে। তখনই ওইখানে রেবা চলে আসে এবং বলে, তুমি এখানে কি করতেছো? শিবা সবকিছু খুলে বলে এবং জিজ্ঞেস করে যে সে এখানে কি করতেছে। রেবা বলল যে সে বন ঘুরতে এসেছিল, এখন বাড়ি ফিরে যাচ্ছে। আসলে রেবার বাবা ফরেস্ট অফিসার হওয়ায় সে প্রায়শই জঙ্গলে আসে, এজন্য জঙ্গল তার চেনা। এরপর শিবা রেবার সাথে বাড়িতে ফিরে আসে। ওই ঘটনার পর থেকে শিবার সাথে রেবার অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা প্রতিদিন একসাথে স্কুলে যেত এবং আসতো। তো গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ঘটনাটি সম্পূর্ণ ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে এবং এটা সম্পূর্ণ কাল্পনিক। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও চাও এটাও কমেন্টে জানিও। আর যারা শিবা কার্টুন দেখো তারা অবশ্যই ভিডিও লাইক দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।